ভয়ঙ্কর একটি কাজ করতে হবে মেনকা। ভয়ঙ্কর কাজ? এবার আমাদের বেহুলার বিদায় পর্ব যেন ঘনিয়ে আসছে। এ কি বলছো গো? আমাদের ছোট্ট বেহুলাটাকে যে আর আমরা আমাদের মায়ার বাঁধনে রাখতে পারবো না, যার জন্য আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগ্যকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। জানে মেনকা, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। আমাদের বেহুলাকে ছাড়া তুমি কেন, কেউ তার দাস দাসী কেউ যেন থাকতে পারে না। সবার ছিল যেন বেহুলা বুকের পাঁজর, কিন্তু আজকের দিনে আমাদের আরো যদি চারটি ছেলে শঙ্কায় এবং কাই যদি পরমধে করে থাকতো, এই বিয়ের দিনে তারাও না কত আনন্দ করতাম মেনকা। হ্যাঁ গো, কিন্তু আজ বেহুলার কি দুর্ভাগ্য, আরো চারটা দাদা থেকেও বিয়ের দিনে তাদের যেন দর্শন করতে পারলো না। যাও মেনকা, আমাদের বেহুলাকে তুমি বুঝিয়ে সুঝিয়ে বিদায় দাও, সে যেন বুঝতে না পারে যে আমরা তাকে বিদায় দিচ্ছি। বেশ তাই হবে গো। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, হ্যাঁ এবার তোকে বিদায় নিয়ে যে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। মা, হ্যাঁ মা। কি বলছো তুমি? আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে মা। কিন্তু মা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো যে বেহুলা তোর একবার বিবাহ হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, মা, তাই তোকে বিয়ের পূর্বে বলিনি রে মা। কিন্তু মা, তুমি তো সবকিছুই জানো মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। হ্যাঁ রে মা। তাহলে আজকে দিনে আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? মা বেহুলা, আমাদের নারীদের এতই নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। আমাদের নারীদেরকে বুকে পাথর চাপা দিয়ে থাকতে হয় রে মা। হ্যাঁ রে মা। তুমি তো সবই জানো গো যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। মারে তোমাদেরকে ছেড়ে যে আমি যেতে পারবো না। পারবো না মা। হাজার চেষ্টা করলেও তোকে যে আমাদের মায়ার বাঁধনে আর বেঁধে রাখতে পারবো না রে মা। মা, হ্যাঁ রে মা। তাহলে কি নারী কুলে জন্ম নেওয়াটাই বড় অপরাধ? না রে মা, না। কেন ছোট থেকে লালন পালন করে কত বড় করলে তুমি আমায়, আর আজ তুমি বিদায়ের কথা বলছো? হ্যাঁ রে মা। বলো না মা, তোমার এই রাজপ্রাসাদ থেকে আমি বিদায় নিয়ে চলে গেলে তুমি কি ভালো থাকতে না পারবে? রে মা, না। আমি কখনো কি ভালো থাকতে পারি বল? 6টি ছেলের পরে তোকে পেয়েছি, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা। কিন্তু কি করব বল মা, আমরা যে নিরুপায়। সত্যি মা, আমি ভুলে গিয়েছিলাম গো যে নারীরা যখন বড় হয়ে যায় বাবার মায়ের মাথার বোঝা হয়ে যায়। এ কি বলছিস মা? আজ আমার বয়স হয়েছে, আমায় বিবাহ দিয়েছো তোমরা, আজ যেন আমি তোমার মাথার বোঝা হয়েছিলাম বলে বিবাহ দিয়েছো। তাই বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমায় বিদায়ের কথা বলছো? না রে মা, না। সন্তানরা কখনো পিতা মাতার বোঝা হয়ে থাকে না রে মা। বাবা, বেহুলা, মা কেন বারবার বিদায়ের কথা বলছে গো? এটা তো জাগতিক জগতের নিয়ম রে মা। এই জাগতিক জগতের নিয়মকে যে কি অমান্য করতে পারবে না রে বেহুলা। আজকে মেয়ে হয়ে জন্ম না নিয়ে যদি ছেলে হয়ে জন্ম নিতিস আমাদের ঘরে, হয়তো আমার সংসারে তুই থেকে যেতিস। আজ মেয়ে কুলে জন্ম নিয়ে তোকে যে আমাদের বিদায় দিতেই হবে রে মা। হ্যাঁ মা। চিরস্থায়ী তোকে আমরা ধরে রাখতে পারবো না বেহুলা। বেশ বাবা। বেহুলা, মা গো, বেহুলা। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, হ্যাঁ মা। তোমাদের কথা আমি কখনো অমান্য করিনি মা। আমি জানি রে মা। আজকে দিনও আমি অমান্য করবো না। মা বেহুলা, তুই তো শ্বশুরালয়ে চলে যাবি মা, তোর তো কোনো কর্ম জানা নেই মা। না মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা।
শ্বশুরালয়ে গেলে মনে হয় কর্ম করতে হয়। হ্যাঁ রে মা। তাহলে বলে দাও না মা, আমায় কি কর্ম করতে হবে গো? বলিও মা, বলো। বেহুলা ওরে জাহামা তুই বানিয়া আমার কুলে। ও বলি ও মা বেহুলা, জাহামা তুই বানিয়া আর কুলে। ওরে সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা মা তুই দিবি ছাড়ো ছাটি। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা ও মা তুই দিবি সন্ধ্যা বাতি। মা বেহুলা, বলো মা, সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্মতে কোনোদিনও করবি না মা। বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্মটি কোনোদিনও করবি না হতভাগী। না মা, কোনোদিনও আমি এই কুকর্ম কাজ করব না গো। মা, ছোট থেকে লালন পালন করে আমায় তুমি বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি মা। আজ এই বিদায়কালে যে কর্মগুলো শিখিয়ে দিয়েছে সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করবো মা। কারণ কথাই বলে কি বললে রে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে আমার কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসবে। আমি বিদায় নিয়ে চলে যাব মা। ওরে বিদায় বলতে নেই মা, বিদায় বলতে নেই, বল আসি রে। এই বিদায় কালে আজকে আমি, তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো না বাবা। বেহুলা, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি, যা মা, আমি যেন আমার মায়ের মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। যা, আমি তো গিয়ে আশীর্বাদই করছি, তুই যেন হতে পারিস স্বামী সোহাগিনী। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কি বলছিস মা? আজকে যে বিদায় নিয়ে যাচ্ছে এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় মা। না না মা, না, তুই অমন কথা বলিস না মা। বিদায়ও জানি না মনে না বাবা মায়েরা, বিদায় গো বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা
ওগো পিতা মাতার চোখের জল সন্তানদের জন্য যদি নেমে যায়, এত সন্তানদের জীবনে অকল্যাণে নেমে আসে মেনকা। দেখো না, যাকে ছোট্ট থেকে লালন পালন করে এত বড় বড় করেছিলাম, আজকে আমাদের সেই বেহুলা আমাদের উজানি ছেড়ে চম্পক নগরী যাচ্ছে চার পেয়ারের পালকিতে চেপে। ওগো, তাকে বধূ বেশে দেখে যেন দেখেও মন ভরেনি। চলো না পিছন থেকে আরেকবার তাকে দেখে আসি। বেশ। এসো এসো মেনকা।